বিপিএলের একটি ম্যাচে ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে 400 কোটি টাকার। বেটিং কোম্পানির সাথে চুক্তি করে বেটিং কোম্পানির অন্তত 10 থেকে 12 জন ক্রিকেটারের নাম রয়েছে চূড়ান্ত সন্দেহের তালিকায়। বলছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা, যার অনিয়ম আর অপ্রাপ্তি নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য, যা আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন একে একে জেনে নেই সেই বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসর স্পট ফিক্সিং নিয়ে গঠিত বিসিবির স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রায় 300 ঘন্টার কথোপকথনের ভিডিও বিশ্লেষণ করে তৈরি হয়েছে 3000-এরও বেশি পৃষ্ঠার নথি। এই নথির ওপর ভিত্তি করে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়েছে, যা আগামী সপ্তাহে বিসিবির সভাপতি আমিনুল ইসলামের কাছে জমা দেওয়া হবে। 3 সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসাইন হায়দার। তার সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ ডক্টর খালেদ এইচ চৌধুরী এবং সাবেক জাতীয় ক্রিকেটার শাকিল কাশেম। কমিটি জানিয়েছে এই প্রাথমিক প্রতিবেদনটি মূলত বিপিএল এর পরবর্তী আসরকে সামনে রেখে তৈরি, যাতে বিসিবি ফ্র্যাঞ্চাইজি নির্বাচন ও খেলোয়াড় ড্রাফটের সময় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। 2024-25 মৌসুমে বিপিএল এর কমিটিতে অন্তত 36টি সন্দেহজনক ঘটনা চিহ্নিত করেছে। এসব ঘটনায় জড়িত হিসেবে প্রাথমিকভাবে 10 থেকে 12 জন ক্রিকেটারের নাম এসেছে, যাদের মধ্যে 3-4 জনকে হাই ফ্যাক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি অনেক দৃঢ়। তাদের মধ্যে জাতীয় দলের সাবেক 2 খেলোয়াড় রয়েছেন, একজন পেসার ও অন্যজন অফ স্পিনার। এছাড়া একজন ঘরোয়া ক্রিকেটার যিনি অস্বাভাবিকভাবে অতিরিক্ত হোয়াইট বল করে সমালোচিত হন, তাকেও সন্দেহজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে যে দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের নামের 3টি ফ্র্যাঞ্চাইজি সরাসরি স্পোর্টস ফিক্সিংয়ে জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। বিসিবির এক কমিটির সদস্য যিনি একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাকেও অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। কিছু সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও টিভি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা অনলাইনে বেটিংয়ের বিজ্ঞাপন প্রচার করে কোটি কোটি টাকা আয় করেছে। একটি প্রতিষ্ঠান প্রায় 170 থেকে 180 কোটি টাকা আয়েরও তথ্য তদন্তে উঠে এসেছে। এছাড়া দশম বিপিএলে একটি দলকে একটি নির্দিষ্ট ম্যাচে হেরে যাওয়ার জন্য 400 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে কমিটিতে জানতে পেরেছে। যদিও তারা প্রস্তাবটি গ্রহণ করেছিল কিনা তা নিশ্চিত নয়, তবে দলটি হারের পরেও তা বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে জানায়নি। প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি দমন ইউনিট তাদের কাজ যথাযথভাবে করেনি এবং তদন্ত কমিটিকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের অনীহা দেখিয়েছে। এই ইউনিটকে পুনর্গঠন, ঘরোয়া ক্রিকেটের নজরদারি বাড়ানো এবং ফিক্সিং প্রতিরোধ আইন সংস্কারের সুপারিশ থাকবে চূড়ান্ত প্রতিবেদনে। এতে বিসিবিকে আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়ারও কথা বলা হবে। সারসংক্ষেপে, তদন্তে বিপিএল এর সাম্প্রতিক কিছু আসরে ফিক্সিং, দুর্নীতি ও বেটিং সংক্রান্ত গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে, যেখানে খেলোয়াড়, কোচ, ফ্র্যাঞ্চাইজি এবং মিডিয়া হাউস পর্যন্ত সংশ্লিষ্ট থাকার ইঙ্গিত পাওয়া গেছে। যে বার্তা শুধু দুর্নীতির নয়, দেশের ক্রিকেটের ভয়ঙ্কর ও বিভৎস এক রূপের কথাই প্রকাশ পায়। কেম রাফিন, দূরবীন স্পোর্টস।